তো এখন পর্যন্ত মানে গতদিন পর্যন্ত আমরা যেসব সার্চিং অ্যালগোরিদম পড়ছিলাম, লাইক এই যে ডিএলএস, ডিএফএস, ডিএলএস আর আইডিডিএফএস, এগুলা বেসিক্যালি কি? এগুলা হচ্ছে গিয়ে বিএফএস ডিএফএস এরই হচ্ছে ভেরিয়েন্ট। সো বিএফএস ডিএফএস টাইপেরই অ্যালগোরিদম আমরা এতদিন মানে এই লাস্ট 2 দিন দেখছি। সো এগুলার একটা সুবিধা কি, একটা সুবিধা হচ্ছে এদের মধ্যে কোনো ওয়েট থাকে না। ওয়েট না থাকার কারণে আমরা ধরতে পারি প্রত্যেকটার ওয়েট হচ্ছে কি কনস্ট্যান্ট সেম ভ্যালু, আমরা ওইটা ভাইবা কাজ করতে পারি। তো প্রত্যেকটা দেখো আমরা এজের ডিস্টেন্স ধরি সেম, এই জন্য বলি এখান থেকে জিতে চাইতে আমার 5 ডিস্টেন্স অতিক্রম করতে হবে অর সামথিং। বাট রিয়েল লাইফে কি হয়, আমাদের সব জায়গায় হচ্ছে কি অনেক বেশি ওয়েট থাকে। সো রিয়েল লাইফের এই টাইপের প্রবলেম গুলো আমরা কিভাবে সলভ করতে পারি? এগুলো সলভ করার জন্য তোমরা ডিএসএ টু তে দুইটা অ্যালগোরিদম পড়ছিলে, একটা ছিল ডায়াক্সট্রা আর একটা হচ্ছে বেলম্যান ফোর্ড। সো ঠিক আছে, সো আমরা এইখানে আরেকটা অ্যালগোরিদম দেখবো, সেটা হচ্ছে ইউনিফর্ম কস্ট সার্চ। তো বেসিক্যালি ইট ইজ অলসো দ্য ডায়াক্সট্রা অ্যালগোরিদম, যেটা নতুন নাম দেওয়া হয়েছে। সো এবং এইটা হচ্ছে আমাদের মেইন একটা অ্যালগোরিদম, যেটা এস আর এআই এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, স্টার সার্চ। ওইটার কাইন্ড অফ একটা ব্যাকগ্রাউন্ডের মতো। সো ওইটা বোঝার জন্য আমাদের ইউনিফর্ম কস্ট সার্চটা অনেক ভালোভাবে বুঝতে হবে। সো ইউনিফর্ম কস্ট সার্চে তুমি কি করো, তুমিও ট্রাই করো যে একটা স্টার্টিং নোড থাকে এবং একটা গোল নোড থাকে। তোমাকে স্টার্টিং নোড থেকে সামহাও গোল নোডে যাইতে হবে। সো এখন তুমি এই গোল নোডে যাওয়ার জন্য একটা পাথ খুঁজে বের করবা। সো এটা তুমি কিভাবে বের করবা? এটা হচ্ছে আমরা ইউনিফর্ম কস্ট সার্চে দেখ কিভাবে বের করা যায়। অনেক ইজিলি বের করা যায় অ্যাকচুয়ালি। সো ওইটাই হচ্ছে আমরা একটু এক্সপ্লোর করার ট্রাই করবো। তবে সবার আগে যেটা করি, আমরা চলো সবার আগে এই গ্রাফটা নিয়েই কাজ করি, মানে এই গ্রাফেরই আমরা স্টার্ট থেকে হচ্ছে গিয়ে গোল পর্যন্ত যাওয়ার জন্য একটা পাথ বের করবো। একটা সো এইখানে দেখো আমাদের ইউনিফর্ম কস্ট সার্চের অ্যাপ্রোচটা কি। অ্যাপ্রোচটা অনেক সিম্পল এবং এটা হচ্ছে আমরা অলরেডি ডিল করছি এটার সাথে। সে কি বলছে, স্ট্র্যাটেজি হচ্ছে অনেক সিম্পল, এক্সপ্যান্ড করবা দ্য চিপেস্ট নোড ফার্স্ট, ফ্রিঞ্জ ইজ আ প্রায়োরিটি কিউ। সো বেসিক্যালি মানে ও বলছে যে আমি যখন একটা পয়েন্টে আসবো অ্যাপ্রোচ করার জন্য, মানে এক্সপ্যান্ড করার জন্য, সো এই এক্সপ্যান্ড করবো কিসের বেসিসে? যেই মানে নোডের একটা ভ্যালু থাকবে আমরা দেখবো ওইটা, যার চিপ আমরা হচ্ছে গিয়ে ওকে হচ্ছে এক্সপ্লোর করবো। এবং এখানে ফ্রিঞ্জ ফ্রিঞ্জ মানে কি, যতগুলো পসিবল হচ্ছে আমার নেক্সট স্টেপ আছে সেগুলা, সেগুলো হচ্ছে প্রায়োরিটি কিউ দ্বারা হ্যান্ডেল করা হয়। সো এটা আমরা একটু বোঝার ট্রাই করি যে এটা দ্বারা কি বুঝাইছে। সো এইটা হচ্ছে কি আমাদের ওই গ্রাফটা। সো এই গ্রাফটা ক্ষেত্রে আমরা একটু এখন স্টার সার্চ, সরি, ইউনিফর্ম কস্ট সার্চ হচ্ছে অ্যাপ্লাই করে ট্রাই করবো। দেখো ইনিশিয়ালি তুমি আসো হচ্ছে এই পজিশনে, ঠিক আছে? সো এটাকে আমরা ধরবো হচ্ছে এস, এটাকে আমরা ধরবো হচ্ছে এস, এবং তোমাকে যাইতে হবে এই জি পজিশনে। ঠিক আছে, তোমাকে জি পজিশনে যাইতে হবে। তো তুমি ইনিশিয়ালি কি করবা? ইনিশিয়ালি হচ্ছে তুমি যেটা করতে পারো, যেটা হচ্ছে কি আমরা কিসেও করতাম, ডায়াক্সট্রাল অ্যালগরিদমে করতাম। ইনিশিয়ালি হচ্ছে আমি প্রত্যেকটা নোডের একটা হচ্ছে ভ্যালু সেট করে দিব। প্রত্যেকটা নোডের জন্য ওই ভ্যালুটা হবে হচ্ছে ইনফাইনাইট। প্রত্যেকটা নোডের জন্য ওই ভ্যালুটা হবে ইনফাইনাইট।
তো কি করব, এখন হচ্ছে আমি স্টার্ট নোড থেকে শুরু করব, এবং স্টার্ট নোডের আমি হচ্ছে এই ইনফাইনাইটটাকে 0 দ্বারা আমি আপডেট করে দিব। সো এখন আমার কাছে এটা প্রায়োরিটি কিউ থাকবে, একটু বোঝার ট্রাই করি, আমার কাছে এটা প্রায়োরিটি কিউ থাকবে। এটা হচ্ছে আমার ওই ফ্রিঞ্জের লিস্টটা। তো এটা হচ্ছে আমার ফ্রিঞ্জের লিস্ট। সো এই প্রায়োরিটির কিউর মধ্যে আমি সবার আগে হচ্ছে গিয়ে এই এসটাকে হচ্ছে আমি ইনসার্ট করব। ধরো এস, এবং এস এর করেসপন্ডিং ভ্যালু হচ্ছে 0, এটাকে আমি ইনসার্ট করলাম। সো এখন কি, তোমার প্রায়োরিটি কিউর মধ্যে একটা ভ্যালু আছে, তোমার নেক্সট স্টেপ হবে তুমি প্রায়োরিটি কিউ থেকে একটা একটা করে ভ্যালুকে হচ্ছে গিয়ে বের করবা, বা একটা একটা করে তুমি জিনিসকে বের করবা। সো হ্যাঁ, ধরো তুমি প্রায়োরিটি কিউ থেকে ফার্স্ট এই জিনিসটাকে বের করলা, কি বের করছো, 0 এবং এস কে বের করছো। এখন তোমার কাজ হচ্ছে গিয়ে তুমি চেক করবা, তোমার কারেন্ট কারেন্ট নোড হিসেবে কাজ করবে হচ্ছে গিয়ে এস, অনেকটা হচ্ছে গিয়ে কিসের মতো, বিএফএস এর মতো কাজ করে। তোমার কারেন্ট নোড হিসেবে কাজ করবে এস, তোমাকে এখন কি করতে হবে, এস এর হচ্ছে সবগুলা হচ্ছে গিয়ে অ্যাডজাসেন্ট নোডকে ভিজিট করতে হবে। সো এস এর অ্যাডজাসেন্ট কে কে আছে, ডি আছে। আমি দেখলাম ডি এরও হচ্ছে গিয়ে কি, ডি এর হচ্ছে গিয়ে কারেন্ট ভ্যালু হচ্ছে গিয়ে ইনফাইনাইট। সো আমি এটাকে কি দ্বারা আপডেট করে দিব, এটাকে হচ্ছে গিয়ে আমি এই যে এই 3 দ্বারা আমি আপডেট করে দিব। So, এখানে বেসিক্যালি এটা 3 হয়ে যাবে। তো এখানে একটা অন্য একটা কালার ইউজ করি বুঝতে ইজি হবে। সো এটাকে আমি কি দ্বারা আপডেট করে দিব, এটাতে আমি 3 দ্বারা আপডেট করে দিব। সেম ভাবে দেখো, সো আমার বেসিক্যালি আমি দেখো ডি তে যাইতে পারি কত, মানে কত হচ্ছে কি আমি কস্টে যাইতে পারি, দেখো আমি এস থেকে হচ্ছে 3 কস্ট হচ্ছে ডি তে যাইতে পারি। সো আমি হচ্ছে এটাকে এখন প্রায়োরিটি কির মধ্যে হচ্ছে ইন করে দিব। প্রায়োরিটি কির মধ্যে আমি 3 এবং ডি এটাকে ইন করে দিব। তারপর আমি দেখলাম এস থেকে হচ্ছে আমি আরেকটা জায়গায় যাইতে পারি, এস থেকে আমি ইতেও যাইতে পারি, এবং ইতে যাওয়ার জন্য আগের কোর্সটা ছিল হচ্ছে ইনফাইনাইট, এবং কারেন্টলি আমি এস থেকে ইতে যাইতে পারি যদি আমি এই 9 কোর্স ইউজ করি। সো আমি এটাকে 9 দ্বারা আমি আপডেট করে দিচ্ছি। সো আমি এই 9 এবং ই কেও হচ্ছে গিয়ে প্রায়োরিটি কির মধ্যে হচ্ছে গিয়ে ইনসার্ট করে দিব। তারপর আমি দেখলাম এস থেকে হচ্ছে গিয়ে আমি পিতেও যেতে পারি, পিতে যাওয়ার জন্য আমার কস্ট লাগে কত, 1 লাগে। সো আমি এই পি এর আগের যে কস্টটা ইনফাইনাইট কে 1 দ্বারা আমি আপডেট করে দিব। সো এই 1 ইনফাইনাইটটা হচ্ছে প্রায়োরিটি কির মধ্যে ইনসার্ট হবে। এবং প্রায়োরিটি কিউর বিউটি হচ্ছে গিয়ে কি, ও হচ্ছে কি সব থেকে মিনিমাম ভ্যালু গুলোকে সবার উপরে রাখে, এবং বড় ভ্যালু গুলোকে নিচের দিকে রাখে। অনেকটা মানে অনেকটা হচ্ছে কি একটা হিপ ডেটা স্ট্রাকচার ফলো করে, এই জন্য হচ্ছে এরকম একটা স্ট্রাকচার পাওয়া যায়। সো এখন কি করলাম, আমি এস এর সবগুলা হচ্ছে গিয়ে মানে অ্যাডজাস্টেড নোটকে হচ্ছে ভিজিট করছি। সো এখন আমার হচ্ছে এস এর কাজ শেষ। সো এস এর কাজ যেহেতু শেষ, আমরা এখন এই এস টাকে ক্লোজ করে দিতে পারি। তারপর আমার কাজ কি, সো এস এর কাজ যেহেতু শেষ, আমি এটাকে শেষ করে দিলাম। এবার আমাকে আবার কি করতে হবে, প্রায়োরিটি কিউ থেকে একটা নোটকে বের করতে হবে। কাকে বের করবো, যার হচ্ছে কস্ট সব থেকে কম। দেখো এটাই বলছিল, তুমি হচ্ছে ওই নোটটাকে এক্সপেন্ড করবা যার হচ্ছে গিয়ে যে যে হচ্ছে চিপেস্ট নোট, এক্সপ্যান্ড দ্য চিপেস্ট নোট ফার্স্ট। তো যেটা হচ্ছে কি চিপেস্ট নোট, তুমি সেটাকে সবার আগে হচ্ছে এক্সপ্যান্ড করবা। তো দেখলা হচ্ছে কি তোমার এখানে কি সব থেকে চিপেস্ট হচ্ছে 1 পি। সো তুমি হচ্ছে এই 1 পি কে তোমার কাছে নিয়ে আসলা, 1 পি কে তোমার কাছে নিয়ে আসলা। ঠিক আছে, এর মানে তোমার কারেন্ট নোট হচ্ছে গিয়ে তুমি পি। তুমি পি তে আসবা, পি তে আসার পর এবং এখানে আমরা যে মানে এজ গুলা ইউজ করছি সেগুলোকে আমরা একটু হাইলাইট করে রাখতে পারি, এগুলো আমাদের পরবর্তীতে কাজে দিবে। সো এটা আমরা ইউজ করছি, এইটাও আমরা ইউজ করছি, তারপর এটাও আমরা ইউজ করছি। হ্যাঁ, তারপর দেখো আমরা কারেন্টলি পি তে আছি, পি থেকে জাস্ট কোথায় যাওয়া যায়, পি থেকে দেখো জাস্ট একটা নোডে যাওয়া যায়, কিউ তে যাওয়া যায়, এবং কিউ তে কারেন্টলি যাওয়ার কস্ট ছিল ইনফাইনাইট, এটাকে আমি কি দ্বারা আপডেট করে দিব। দেখো তুমি যদি কিউ তে আসতে চাও তোমার কত কস্ট লাগবে, তুমি কিন্তু জার্নি শুরু করতেছো অলওয়েজ এস থেকে। তো দেখো তোমার কিউতে আসতে কত কস্ট লাগতেছে, এই এস ধরে তুমি যদি এখানে আসো 1 প্লাস
15। তো তোমার টোটাল 16 কস্ট লাগতেছে, অথবা আমি বলতে পারি পিতে আসতে যত কস্ট লাগবে সেটা প্লাস 15, মানে 1 + 15 কস্ট তোমার লাগতেছে। তো তোমার কিউতে আসতে কত কস্ট লাগতেছে? 1 + 15 মানে 16 কস্ট লাগতেছে। তো আমি কি করব, এই 16 কিউটাকে হচ্ছে আমার প্রায়োরিটি কিউর মধ্যে ইনসার্ট করে দিব। করে দিলাম। তারপর কি করব? তারপর দেখলাম পি থেকে হচ্ছে আর কোথাও যাওয়া যায় না, সো আমার হচ্ছে গিয়ে এই পি নিয়েও কাজ শেষ, আমি এটাকে হচ্ছে ক্লিন করে দিতে পারি। তারপর আমার কাজ কি, এবং আমি যেহেতু এই এসটা ইউজ করছি, so এই এসটাকে আমি একটু হাইলাইট করে রাখবো। সরি। তারপর আমি আবার এখানে আসলাম, এসে দেখলাম সব থেকে ছোট হচ্ছে 3D। সো আমি 3D কে এখান থেকে বের করবো। সো আমি 3D কে বের করবো, সো 3 এবং D কে আমি বের করলাম। সো আমার কারেন্ট নোড কোনটা? কারেন্ট নোড হচ্ছে গিয়ে ডি। যখন আমি দেখি ডি থেকে কোথায় কোথায় যাওয়া যায়, ডি থেকে দেখলাম 3টে জায়গায় যাওয়া যায়। বি তে যাওয়া যায়, সি তে যাওয়া যায় এবং ই তে যাওয়া যায়। বি তে যাওয়ার কারেন্ট কস্ট কত ছিল? ইনফাইনাইট ছিল। আমি আমি যদি হচ্ছে গিয়ে এই পাথ ইউজ করে যদি বি তে আসি তাহলে কত খরচ লাগবে? দেখো, এস থেকে হচ্ছে ডি তে আসা খরচ হচ্ছে গিয়ে 3, আর এখানে যাইতে আরো 1, মানে টোটাল 4 খরচ হবে। তাহলে আমি অনেক ইজিলি বের করতে পারি, ডি তে আসার খরচ হচ্ছে 3 + 1 হচ্ছে 4। সো আমি কি করব, এই যে 4 বি কে হচ্ছে আমার প্রায়োরিটি কিউর মধ্যে ইনসার্ট করে দিব, এবং আমি হচ্ছে এই এসটাকে একটু হাইলাইট করে রাখলাম, ওটাকে আমি ইউজ করছি। তারপর দেখো, আমি ডি থেকে সি তে আসতে পারি এই এজ ফলো করে। সো আমি যদি এই এজ ফলো করি, এই এজ যদি ফলো করি, আমি ডি থেকে সি তে আসতে পারবো। আমার কস্ট কত হবে? ডি তে আসার অলরেডি কস্ট হচ্ছে 3, আর এখান থেকে এখানে যাওয়ার কস্ট হচ্ছে 8, সো টোটাল কস্ট হবে হচ্ছে আমার 11। সো আমি 11 দিয়ে হচ্ছে এই ইনফাইনাইটটাকে হচ্ছে আমি আপডেট করে দিব, এবং আমি হচ্ছে এই 11 এবং হচ্ছে সিটাকে হচ্ছে আমার প্রায়োরিটির মধ্যে ইনসার্ট করবো, এবং এটা হচ্ছে এইখানে ইনসার্ট হবে। 11 সিটা হচ্ছে প্রায়োরিটি কিউ এখানে ইনসার্ট হবে, কারণ আমরা জানি প্রায়োরিটি কিউর মধ্যে হচ্ছে কাইন্ড অফ একটু এরকম শুরু থেকে বড় সিরিয়ালি থাকে। তারপর আমরা দেখলাম ডি থেকে আমরা আরেক জায়গায় যাইতে পারি, ইতে যাইতে পারি। ইতে যাওয়ার কারেন্ট একটা কস্ট কত? সেটা হচ্ছে গিয়ে 9। আমরা যদি এই পাথ ইউজ করে যদি ইতে আসি তাহলে 9 কস্টে আমি আসতে পারবো। আর আমি যদি এই পাথ ফলো করে আসি তাহলে দেখো আমার ইতে আসার কস্ট কত? ইতে আসার কস্ট হচ্ছে গিয়ে এই পাথ করে ফলো করে আসলে এখানে আসার কস্ট হচ্ছে গিয়ে 3 + 2, মানে তুমি 5 কস্টে আসতে পারবা। তো তোমার এখান থেকে আসার জন্য কস্ট কত লাগবে? 5 লাগবে, এবং আমি এইটাকে হাইলাইট করব। এখন দেখো, আমার ইতে আসার 2টা পাথ হয়ে যাচ্ছে, সো আমি আগের পাথটাকে ক্রস করে দেবো। আগের পাথটা আমার দরকার নেই, কারণ আমি আগের পাথ থেকে বেটার একটা পাথ পেয়েছি। আগের পাথ যদি ফলো করতাম আমি 9 কস্টে এখানে আসতে পারি, মানে আমি যদি এই পাথ ফলো করি আমি 5 কস্টে এখানে আসতে পারি। সেটা প্রায়োরিটি কিউর মধ্যে গিয়ে আমি হচ্ছে এক্সপ্লিসিটলি বাদ দিতে পারবো না, সেটা অটোমেটিকলি বাদ হয়ে যাবে, সো প্যারা নাই। সো কারেন্টলি হচ্ছে গিয়ে আমি আমার প্রায়োরিটি কিউর মধ্যে কি ইনসার্ট করব? 5 কে ইনসার্ট করব, যে আমি 5 কে প্রায়োরিটি কিউর মধ্যে ইনসার্ট করলাম। সো হ্যাঁ, ডি এর সবগুলা হচ্ছে অ্যাডজাসেন্ট নোড ভিজিট হয়ে গেছে, সো আমি ডি কেও ক্লোজ করে দিলাম। সো আমি আরো একটা জিনিস চেক করছিলাম, পিও চেক করছিলাম, সো পি কে আমি ক্লোজ করে দিই। হ্যাঁ। সো আমাদের নেক্সট সব থেকে ছোট নোড কোনটা? নেক্সট সব থেকে ছোট নোড হচ্ছে গিয়ে বি। সো আমার হচ্ছে গিয়ে এই ডি নিয়ে কাজ শেষ। সো এখন আমি কোথায় যাব? এখন আমি যাব হচ্ছে গিয়ে, হ্যাঁ এখন আমি যাব হচ্ছে কোথায়? এখন আমি যাব হচ্ছে গিয়ে এই বি তে। সো আমি প্রায়োরিটি কিউ থেকে এটাকে হচ্ছে আউট করে দিব, 4 বি কে আমি আমার কাছে নিয়ে আসলাম। সো আমার কারেন্ট নোড হচ্ছে গিয়ে বি। দেখলাম বি থেকে আমি এ তে যাইতে পারি, সো এখানে ইনফাইনাইট আছে, সো আমি যদি এই পাথ ফলো করে যদি এখানে যাই তাহলে আমার কস্ট কত লাগবে? সো 4 + 2 মানে 6 কস্ট লাগবে। সো আমি এইটাকে হচ্ছে প্রায়োরিটি কিউর মধ্যে ইনসার্ট করে দিলাম। সো এটাকে যদি প্রায়োরিটি কিউর মধ্যে ইনসার্ট করি তাহলে 6 ইনসার্ট হবে, যেটা কাইন্ড অফ একটু এইখানে ইনসার্ট হবে। 6 ইনসার্ট হবে। সো বি এর হচ্ছে আর কোনো হচ্ছে কি অ্যাডজেসেন্ট নোড নাই, সো বেসিক্যালি বি এর কাজ শেষ। সো আমাকে এইটাকে সরাই দিতে হবে, সরাই দিলাম। তারপর দেখো, এখন আমি কি করব, প্রায়োরিটি কিউ থেকে আবার সব থেকে ছোট নোডটাকে হচ্ছে বের করবো। দেখলাম সেটা হচ্ছে গিয়ে 5 সো আমি এইটাকে হচ্ছে প্রায়োরিটি কিউ থেকে বের করে ফেলবো, 5 কে।
5E কে বের করলাম। এখন আমি দেখলাম যে এই ই, বা আমি কারেন্ট নোড হচ্ছে গিয়ে ই, ই থেকে আমি কোথায় কোথায় যাইতে পারি, ই থেকে আমি এইচ এ যাইতে পারি, এন্ড অলসো আমি আর এ যাইতে পারি। সো ই থেকে আমার এইচ এ যাওয়ার কস্ট কত? ই পর্যন্ত আসার কস্ট হচ্ছে গিয়ে 5, 5 + 8, 5 + 8 কত? 5 + 8 হচ্ছে গিয়ে 13। সো আমি যদি এই পাথ করে এখানে আসি তাহলে 13 কস্ট লাগবে। ওর কারেন্ট কস্ট ছিল ইনফাইনাইট, সো এর থেকে ডেফিনেটলি বেটার। সো আমি এটাকে কত দ্বারা আপডেট করে দিব? এটাকে আমি 13 দ্বারা আপডেট করে দিব। তো বেসিক্যালি আমি যদি এইচ এ আসি, এইচ এ আসার কস্ট কত? 13। এই জিনিসটাকে আমি একটু প্রায়োরিটির মধ্যে ইনসার্ট করে দিব। এটা হচ্ছে এই জায়গায় ইনসার্ট হবে, 13 এন্ড এইচ। সেম ভাবে আমি যদি, সো আমার হচ্ছে এই এসটা যেহেতু আমি ইউজ করছি, এটাকে আমি একটু হাইলাইট করে রাখলাম। তারপর আমি দেখলাম ই থেকে হচ্ছে আমি আর এও আসতে পারি। ই থেকে আর এ আসার কস্ট কত হবে? ই পর্যন্ত আসার কস্ট হচ্ছে 5 + এই 2, সো কত? টোটাল হচ্ছে গিয়ে 7। সো এখান থেকে এখানে আসার কস্ট হচ্ছে গিয়ে 7, যেটা ইনফাইনাইট থেকে ডেফিনেটলি বেটার। সো আমি এই জিনিসটাকে হচ্ছে প্রায়োরিটির মধ্যে একটু ইনসার্ট করে রাখবো, সেটা হচ্ছে গিয়ে 6 এর নিচে ইনসার্ট হবে, 7 আর। হ্যাঁ। তো এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে গিয়ে ই কে আমি ভিজিট করে ফেলছি, ই কে আমি বাদ দিয়ে দিব, বি কে আমি ভিজিট করে ফেলছিলাম। সো হ্যাঁ, এগুলো আমার ভিজিট করা শেষ। তো এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে কি, আবার সব থেকে ছোটটা নেওয়া। সব থেকে ছোট কোনটা? 6A। সো আমি এই 6A টাকে প্রায়োরিটি কিউ থেকে বের করে ফেলবো। 6A কে যদি প্রায়োরিটি কিউ থেকে বের করে ফেলি তাহলে আমরা কি পাবো? এখানে 6A আমার হাতে চলে আসবে। 6A যদি আমার হাতে চলে আসে তাহলে দেখো আমি এই এ কারেন্ট নোডে আছি। এ থেকে দেখো কোথাও যাওয়া যায় না। এ থেকে যেহেতু কোথাও যাওয়ার জায়গা নাই, সো আমাকে এটা নিয়ে কিছুই করতে হবে না অ্যাকচুয়ালি। সো এটার কাজ এখানেই শেষ। তো তারপর আমি দেখলাম হচ্ছে গিয়ে আর কোথায় আহ, এরপরে কে আছে? এরপরে দেখলাম 7 আর আছে, 7 আর আছে। সো আমি দেখলাম 8 থেকে কোথায় যাওয়া যায়, দেখলাম 8 থেকে আমি এফ এ যাইতে পারি। সো 8 থেকে এফ এ যাওয়ার কস্ট কত? 8 থেকে এফ এ যাওয়ার কস্ট হচ্ছে গিয়ে, আর পর্যন্ত আসার কস্ট 7, 7 + 2, সো 9, যেটা হচ্ছে ইনফাইনাইট থেকে বেটার। সো আমি হচ্ছে এই এসটা একটু মনে রাখবো। ইয়েস, মনে রাখলাম। সো এখন আমাকে কি করতে হবে? এই 9F টাকে হচ্ছে প্রায়োরিটি কির মধ্যে ইনসার্ট করতে হবে, যেটা আমি চলো এখানে ইনসার্ট করি। 9F টাকে আমি প্রায়োরিটি কির মধ্যে ইনসার্ট করলাম। সো এর পরবর্তীতে আমি কি করব? আমি প্রায়োরিটি কিউ থেকে আরেকটা হচ্ছে গিয়ে পেয়ার কে হচ্ছে বের করব, 9E কে বের করব, যেহেতু 9E হচ্ছে এর পরে আছে। এবং আমি এইখানের মধ্যে কাকে ভিজিট করে ফেলছিলাম? আর কে ভিজিট করে ফেলছিলাম, ইয়াস। দেখো আর যে ই যেহেতু অলরেডি ভিজিট হয়ে গেছে, So, এবং এখানের মধ্যে দেখো ভ্যালু কি ছিল? এর থেকে কম ছিল, 9 থেকে কম ছিল। তো তোমাকে এই পেয়ার নিয়ে কোনো কাজ করতে হবে না, কারণ তুমি এর থেকে একটা বেটার পেয়ার হচ্ছে পেয়ে গেছিলা, এবং এটা নিয়ে তুমি আপডেটও করে ফেলছিলা। ঠিক আছে? তো তোমাকে এটা নিয়ে কিছু করতে হবে না। সো এটা নিয়ে তোমার কাজ হচ্ছে গিয়ে কিছুই নাই, তুমি এটাকে বাদ দিয়ে দিতে পারো। তারপর এরপরে কে আছে? 9F আছে। সরি, 9F কে আমি 9E কে কাজ করে ফেলছিলাম, সো 9F এরপর। তো 9F কে আমি আমার কাছে নিয়ে আসলাম। 9F বা 9F থেকে দেখো আমি কোথায় কোথায় যাইতে পারি? এফ থেকে আমি সি তে যাইতে পারি, এন্ড অলসো হচ্ছে আমি কোথায় যাইতে পারি? গোল্ডে যাইতে পারি বা জি তে যাইতে পারি। সো আমি এফ থেকে যদি হচ্ছে সি তে যাই, এফ থেকে সি তে যাওয়ার কস্ট কত? এফ থেকে সি তে যাওয়ার কস্ট হচ্ছে, এফ পর্যন্ত আসার কস্ট হচ্ছে 9, 9 + 3, যেটা হচ্ছে 12। বাট এফ এ আমি কারেন্টলি কি 11 কস্ট দিয়ে আসতে পারি, যেটা হচ্ছে 12 থেকে ছোট। সো এই ক্ষেত্রে আমাকে এটা আপডেট করতে হবে না। কারণ দেখো তুমি যদি এটাকে আপডেট করো তাহলে কি হবে? তুমি হচ্ছে এই পাথটাকে স্টোর করতেছো, মানে এফ থেকে তোমার সি তে আসতেছো, এবং সেই ক্ষেত্রে তোমাকে কোন পাথ ফলো করে আসতে হবে? তোমাকে এই পাথ ফলো করে আসতে হবে। 3, 2, 2, 2। সো হইলো কত? 9 হইলো, এবং 3, 12। আর আমরা অলরেডি জানি আমরা যদি এই পাথ ফলো করে আসি 3, 8, তাহলে আমি 11 পাথে হচ্ছে এখানে আসতে পারবো। সো আমাকে বেসিক্যালি এইটাকে স্টোর করতে হবে না বা এটাকে আপডেট করতে হবে না। যখনই দেখবো আমরা এটাকে আরো চিপ করতে পারতেছি বা কমাইতে পারতেছি, ওই ক্ষেত্রে বেসিক্যালি আমরা এটাকে আপডেট করবো। তারপর আমি দেখলাম এফ থেকে হচ্ছে আমি গোল্ডে যাইতে পারি এই পাথ ফলো করে। সো এটার জন্য
গোলে অলরেডি মানে এখন ছিল জাস্ট ইনফাইনাইট, বাট আমরা যদি এই পাথ ফলো করে আসি 9 + 2 মানে হচ্ছে 11 পাতেই হচ্ছে আমি গোলে আসতে পারবো। সো আমি হচ্ছে এইটাকে হচ্ছে কি প্রায়োরিটি কির মধ্যে ইন করবো। সো এই ইলেভেন ইলেভেন জিটাকেও আমি হচ্ছে প্রায়োরিটি কির মধ্যে একটু ইন করে রাখবো। ঠিক আছে, তোমরা যখন খাতায় লিখবে আর একটু বড় করে লিখিও, তাহলে জায়গা থাকবে আর কি। সো তারপর হচ্ছে এফ এর কাজ শেষ, সো এফ কে আমরা ক্লোজ করে দিতে পারি। তারপর দেখো আমার নেক্সট কে আছে, নেক্সট আছে হচ্ছে এই লিস্টে 11 সি। সো আমি সি থেকে দেখি কোথায় কোথায় যাওয়া যায়। সো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে 11 সিটাকে বের করে নিয়ে আসলাম। 11 সিটাকে যদি বের করে নিয়ে আসি তাহলে আমার কাছে কি থাকবে, এখানে মধ্যে দেখো আমি হচ্ছে সি থেকে হচ্ছে যাইতে পারি শুধু একটা জায়গাতে এতে। বাট মানে আমি যদি সি হয়ে যদি এতে যাই তাহলে 11 + 2 আমার 13 ডিস্টেন্স লাগবে। বাট আমি অলরেডি হচ্ছে এই পাতে 6 ডিস্টেন্সে হচ্ছে এতে আসতে পারি, সো আমার কাছে অলরেডি বেটার পাথ আছে, সো আমাকে এটাকে সেভ করতে হবে না। সো এই জন্য 11 সি থেকে যেহেতু আর কোথাও যাওয়ার জায়গা নাই, সো এটার কাজ শেষ। তারপর আমি কি করব, উম এরপর হচ্ছে আমি কি করব, এরপর হচ্ছে আমি এর পরের হচ্ছে আরেকটা পেয়ারকে বের করব। তো দেখলাম এর পরবর্তীতে আমি এখান থেকে 11 জি কে বের করতে পারি, কারণ হ্যাঁ এটাই সব থেকে মিনিমাম। তো আমি 11 জি কে বের করলাম। এখন যখন তোমার হচ্ছে প্রায়োরিটি কিউ থেকে হচ্ছে গোলটা হচ্ছে গিয়ে বের হবে, তখনই হচ্ছে আমি আমার অ্যালগোরিদমটাকে স্টপ করে দিতে পারি। আমার হচ্ছে বাকিগুলা হচ্ছে গিয়ে আর চেক করার দরকার নেই। সেটা একটা রিজন আছে, রিজনটা আমি তোমাকে বলতেছি। তোমার অ্যালগোরিদমটা এইখানেই শেষ হয়ে যাবে বা অফ হয়ে যাবে, এবং এটা বলতেছে তোমার জিতে আসা তুমি সব থেকে শর্টেস্ট পাথ পেয়ে গেছো, সেটা কি 11। সো দেখো তোমার অ্যাকচুয়াল পাথটা হচ্ছে এইটা, তুমি কোন পাথে হচ্ছে আসছো, তুমি এইখানে আসছো এই পাথ থেকে। সো তুমি এইটা, এই এসটা ফলো করছো, এই এসটা ফলো করছো, তারপর তুমি এই এসটা ফলো করছো, তারপর তুমি এই এসটা ফলো করছো, এই এসটা ফলো করছো। তাইলে তুমি এই পাথ ফলো করে হচ্ছে এস থেকে হচ্ছে জিতে আসছো। সো হ্যাঁ, এবং এইটার জন্য তোমার কস্ট লাগছে কত, কস্ট লাগছে হচ্ছে 11। সো এই জায়গায় কেন আমার অ্যালগোরিদমটা স্টপ হচ্ছে এটা একটু আমরা বুঝার ট্রাই করি। তুমি একটা জিনিস ভাবো। সো আমরা অলওয়েজ কি করতেছিলাম, প্রায়োরিটি কিউ থেকে এমন একটা হচ্ছে গিয়ে পেয়ারকে বের করতেছিলাম যেটার হচ্ছে গিয়ে ফার্স্ট ভ্যালুটা বা ডিস্টেন্সের ভ্যালুটা হচ্ছে গিয়ে ছোট। এই ফার্স্ট ভ্যালুটা বেসিক্যালি কি মিন করে, ফার্স্ট ভ্যালু দেখো অলওয়েজ মিন করে এই যে কারেন্ট নোডটাতে আসতে আমার ডিস্টেন্স স্টার্টিং নোড থেকে কত। জিতে আসতে ডিস্টেন্স স্টার্টিং নোড থেকে কত, 11 ছিল, এই জন্য এখানে 11 আছে। এই যে কিউ নাম্বার যে নোডটা আমি সেভ করে রাখছি, এইটা এখানে আসার ডিস্টেন্স স্টার্টিং নোড থেকে কত, 1 এবং 15। সো এই জন্য এখানে আমি 16 স্টোর করে রাখছি। 1 + 15 কত, 16। সো এখানের মধ্যে ফার্স্ট যে ভ্যালুটা আছে সেটা বেসিক্যালি মিন করে কি আমাদের একটা নোডে আসার ডিস্টেন্স স্টার্টিং নোড থেকে কত, এই জন্য আমরা এটাকে সেভ রাখছি। সো হ্যাঁ, এখন দেখো আমি এই যে এই প্রায়োরিটি কিউ থেকে এই যে এই পেয়ারটাকে কেন বের করছি, এই পেয়ারটাকে বের করার রিজন হচ্ছে এইখানে যতগুলা হচ্ছে গিয়ে আদার নোডস ছিল, ততগুলো আদার নোডস ছিল, লাইক এখানে কি ছিল, 16 কিউ ছিল, 13 এইচ ছিল, এখানে ইভেন তোমার 11 সামথিংও থাকতে পারতো, ধরো 11 সি থাকতে পারতো, জাস্ট সাপোজ 11 সি থাকতে পারতো, so on। কিন্তু 11 সিটা হচ্ছে কি আমরা আগেই বের করে ফেলছিলাম। বাট ধরো 11 সি আগে তুমি 11 জি কে বের করছো, স্টিল তোমার অ্যালগোরিদমটা এখানে স্টপ হয়ে যাইতো। কেন স্টপ হয়ে যাইতো, কারণ দেখো তোমার 11 জিটাকে তুমি প্রায়োরিটি কিউ থেকে বের করার মেইন রিজন কি, কারণ এখানে বাকি যতগুলা ভ্যালু আছে সবগুলা হয় ওর থেকে বড় অথবা ওর সমান। তো সবগুলার ফার্স্ট ভ্যালুটা ওর থেকে বড় অথবা সমান, এই জন্যই তুমি সব থেকে মিনিমাম হিসেবে তুমি এই নোটটাকে বের করছো। এবং এইখানের মধ্যে যদি জি থাকে তাহলে তুমি এটা নর্মাল লজিক্যালি চিন্তা করে দেখো, মানে তুমি আহ এই পাথ ফলো করে তুমি হচ্ছে গিয়ে গোলে পৌঁছায় গেছো, অলরেডি তুমি গোলে পৌঁছায় গেছো। এবং বাকি যতগুলো তোমার পাথ ছিল সেগুলো এখন পর্যন্ত গোলে পৌঁছায় নাই, বা পৌঁছাইলেও হচ্ছে গিয়ে আরো বেশি কষ্টে পৌঁছাইছে। এমন হইতে পারতো তোমার এখানের মধ্যে 17 জি নামেও একটা হচ্ছে পেয়ার আছে। তো এমন হইতে পারতো তুমি এই পাথ ইউজ করে তুমি গোলে পৌঁছাইতে পারবে, বা তোমার বেশি কষ্ট লাগবে, অথবা সেম কস্টেরই নোট আছে যারা এখনো গোলে পৌঁছায় নাই, অথবা বেশি কষ্টের নোট আছে যারা গোলে পৌঁছায় নাই।
দেখো, এই প্রত্যেকটা নোডকে গোলে পৌঁছানোর জন্য কি করতে হবে? ওদের আরো কয়েকটা এজ অতিক্রম করতে হবে, এবং এখানে যদি প্রত্যেকটা এজ যদি পজিটিভ হয়, তাহলে ওদের অলওয়েজ ওদের যে কারেন্ট ভ্যালু আছে ওর ভ্যালুর সাথেও কিছু অ্যাড করতে হবে। সো এটা কি মিন করে? ওর কারেন্ট ভ্যালুর সাথে যেহেতু কিছু একটা অ্যাড করতে হচ্ছে, সো এই ভ্যালুটা আরো বাড়বে। সো তোমার এই পেয়ার গুলা কখনোই হচ্ছে গিয়ে 11 থেকে ছোট ভ্যালু হচ্ছে অ্যাড করতে পারে না। কারণ তুমি যেহেতু এগুলোর সাথে পজিটিভ ভ্যালু যোগ করবা জিতে যাওয়ার জন্য, হয়তো বা তুমি 0.001 যোগ করো না কেন, যদি একটা এজের ভ্যালু যদি 0.001 হয়, স্টিল হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে গিয়ে এই 11-এর থেকে বেশি হবে। ফর দিস রিজন তুমি এখান থেকে যে সলিউশনটা পাইছো এটাই হচ্ছে তোমার বেস্ট সলিউশন বা অপটিমাল সলিউশন। এটা কেন অপটিমাল না? কারণ এটার মধ্যে তুমি দেখে বুঝতেছো স্ট্রেট ফরওয়ার্ড তোমার এখানে 17 জি, তুমি 17 কস্ট ইউজ করে জিতে যাচ্ছ। সো এই জন্য এটা অপটিমাল না। সো এই জন্য আমরা যখন হচ্ছে গিয়ে ইউসিএস বা ইউনিফর্ম কস্ট সার্চ অ্যাপ্লাই করব, যখন আমি প্রায়োরিটি কিউ থেকে গোলটাকে হচ্ছে গিয়ে পপ করে ফেলবো বা বের করে ফেলবো, আমি ওই পয়েন্টেই হচ্ছে আমার অ্যালগোরিদমটাকে স্টপ করতে পারি। এবং এইটা বেসিক্যালি অলওয়েজ আমার অপটিমাল সলিউশনই মিন করবে। কেন মিন করবে সেটা রিজন তোমাদের অলরেডি বললাম। সো এইটা হচ্ছে আমাদের ইউসিএস অ্যালগোরিদম, এবং এটা বেসিক্যালি আমরা ডায়াকস্ট্রা অ্যালগোরিদম হিসেবে ডিএসএ 2 তে পড়ছি, একদম সেম, এক্স্যাক্টলি সেম। আমরা ডায়াকস্ট্রা অ্যালগোরিদম এখানে ইমপ্লিমেন্ট করছি এবং ওইটাই জাস্ট রান করছি, জাস্ট নতুন একটা নাম দেওয়া হয়েছে ইউসিএস, ইউনিফর্ম কস্ট সার্চ। সো হোপফুলি তোমরা এটা বুঝতে পারছো। সো এখন যদি আমরা আমাদের অ্যাকচুয়াল এখানে আসি, এখানেও দেখো বেসিক্যালি এক্স্যাক্টলি সেম জিনিসটা হইতেছে। তুমি দেখো এখান থেকে সবার আগে কোথায় গেছো, সবার আগে তুমি এখানে জিরো হচ্ছে গিয়ে সব অ্যাডজাস্টের নোট গুলা 139 তুমি এগুলো সেভ করে রাখছিলা। তারপর তুমি সব থেকে মিনিমামটা 1-এ গেছো, তারপর হচ্ছে গিয়ে এরপরের মিনিমাম 3-তে গেছো, তারপর 4-এ গেছো, তারপর 5-এ গেছো, তারপর 6-এ গেছো, 7-এ গেছো, 8-এ গেছো, এই 11-এ যাইতে 9-এ গেছো। হ্যাঁ, তারপর এই পাতে তুমি হচ্ছে, আচ্ছা আচ্ছা, এই দুইটা একটু ডিফারেন্ট, এই জন্য আনসার ডিফারেন্ট হচ্ছে। কারণ এইটা হচ্ছে স্যার, কি, এটা হচ্ছে এক্সামের সময় খাতায় লিখবো কিভাবে? মানে হ্যাঁ যখন আমি ভ্যালু গুলো আপডেট করছি বারবার করে হ্যাঁ হ্যাঁ, ওইটা তখন। আমি বলতেছি, এটা আমি বলবো, সমস্যা নাই। তোমাদের অ্যাকচুয়ালি ইউসিএস থেকে ডিরেক্টলি কোয়েশ্চেন কম আসার সম্ভাবনা বেশি। তোমাদের হচ্ছে ইউসিএস এর যে ভেরিয়েন্টটা এস স্টার স্যার, সেটা থেকে হচ্ছে কি আসবে মেইনলি কোয়েশ্চেন। বাট হ্যাঁ, তুমি ইউসিএস যদি বুঝো তাহলে হচ্ছে এস স্টার স্যার হচ্ছে ইজিলি বুঝবে, এই জন্য এটা টাইম নিয়ে তোমাদের বুঝাইলাম। সেই দুইটার কথা আনসার ডিফারেন্ট, কারণ এই এসটা একটাতে 2, এক জায়গায় 1, এখানে 1, এই জন্য হচ্ছে কি ডিফারেন্ট আসছে, 10 আসছে বললে বোঝানোর জন্য। সো হ্যাঁ, সো এখানে দেখো একটু উইয়ার্ড সিকোয়েন্সে হচ্ছে সে ভিজিট করছে, ডিরেক্টলি কোনো লেভেল ওয়াইজও ভিজিট করে নাই এবং কোনো হচ্ছে ডেপথ ওয়াইজও ভিজিট করে নাই। সো হ্যাঁ, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কিভাবে হচ্ছে কি আমরা এই যে একটা সিকোয়েন্স বের করতে পারি। সো তোমরা হচ্ছে গিয়ে লাইক ডিএসএ 2 তে যেরকম ডায়াক্সটার জন্য লিখতা, তুমি সেই রকম এক্স্যাক্টলি ওই রকমও লিখতে পারো, বাট আমি যেটা সাজেস্ট করি, সো সেটা আমি তোমাদের দেখাই। বাট তুমি যে কোনো ওয়েতে আমাকে বুঝাইতে পারলেই হবে প্রপারলি। সো এইখানে তুমি হচ্ছে অলওয়েজ এই ওয়েতে ফলো করে লিখলেই হবে। ওয়েট, আচ্ছা এটা ক্লিন করে দেই তাইলে। মেইন ইমেজটা আমি কপি করতে চাচ্ছি জাস্ট। একটা বলা হয়েছে, প্রবলেম নাই, আমরা এখানে এটাকে নিয়ে আসি। হ্যাঁ, কারণ আমরা এটার সব আচ্ছা, এটাকে আমরা ডিলিট করতে যাচ্ছি না। সো
সো তুমি এটা এক্সামে যেভাবে দেখাইতে পারো, তুমি চাইলে এক্সামে প্রায়োরিটি কিউ না আঁকলেও হবে, বাট আঁকা বেটার। বাট আমি বলি কিরকম দেখাইলে এনাফ, মোর দেন এনাফ। সেটা হচ্ছে তুমি ইনিশিয়ালি হচ্ছে প্রত্যেকটা নোটকে হচ্ছে তুমি ইনফাইনাইটে হচ্ছে গিয়ে ইনিশিয়ালাইজ করবা। এর জন্য সেম, যেটা আমরা পরবর্তীতে দেখবো। প্রত্যেকটা নোটকে আমরা ইনিশিয়ালি ইনফাইনাইটে ইনিশিয়ালাইজ করবো। ফার্স্টে এই গ্রাফটাই তুমি আঁকবা, আঁকার পর হচ্ছে তুমি প্রত্যেকটাকে ইনফাইনাইটে ইনিশিয়ালাইজ করবা। করার পর তুমি হচ্ছে গিয়ে লাইক এই যে ফার্স্টের নোটটা, এই যে এইটাকে তুমি হচ্ছে গিয়ে জিরো করে দিবা। ঠিক আছে? জিরো করার পর কি করবা, এইখান থেকে আমি কোথায় যাইতে পারি, ওর অ্যাডজাস্টের নোট গুলাতে যাইতে পারি। আমার প্রায়োরিটি কিউতে কে আছে, সব এই জিরোটাই আছে। সবার আগে আমি কাকে ভিজিট করব, এই জিরোকে ভিজিট করব। তো আমরা যেটা করব, তোমাকে অ্যাটলিস্ট আমাকে ওই সিকোয়েন্সটা দেখাইতে হবে তুমি কোন সিকোয়েন্সে নোটগুলোকে ভিজিট করছো। তো আমি কি করতে পারি, এখানের মধ্যে একটু ছোট করে একটা ওয়ান লিখে দিতে পারি, যে আমি সবার আগে হচ্ছে এই নোটটাকে ভিজিট করছিলাম। ঠিক আছে? তারপর তুমি দেখলা এখান থেকে তুমি কোথায় কোথায় যাইতে পারো। তুমি এখান থেকে এই যে ডি তে যাইতে পারো, সেই জন্য তোমার থ্রি ডিস্টেন্স অতিক্রম করতে হবে। এবং 0 + 3 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 3, যেটা হচ্ছে ইনফাইনাইট থেকে ছোট। সো আমি এটাকে আপডেট করে দিতে পারি। সো তুমি গ্রাফের মধ্যে এরকম যে তুমি আপডেট করবা, এরকম একটা কাটা দিবা, তাহলে আমি বুঝতে পারবো তুমি হচ্ছে কি এটা ইন্টেনশনালি কাটছো। তারপর এবং তুমি হচ্ছে এই এসটাকে একটু হাইলাইট করে দিবা। চাইলে আমরা এক্সামে ডিফারেন্ট কালার ইউজ করতে পারি, সেম কালার ইউজ করলেও হবে। সেম কালার ইউজ করলে এটাকে একটু বোল্ড করে দিবা, এই এসটাকে। ঠিক আছে? তারপর আমি এই এজ ফলো করে এখান থেকে কোথায় আসতে পারি, এইখানে আসতে পারি। সো আমি এই এসটাকে বোল্ড করে দিলাম, কারণ 0 + 9 ইজ ইকুয়াল টু 9, যেটা হচ্ছে ইনফাইনাইট থেকে অনেক ছোট। তারপর আমি এইটাকেও বোল্ড করে দিলাম, কারণ 0 + 1 হচ্ছে, yes, হ্যাঁ, ভুল বলছি। 0 + 1 হচ্ছে 1। এটা হচ্ছে 1। সো এখন আমি কি করব, আমার এটা হচ্ছে ভিজিট করা হয়ে গেছে। সো আমি এটাকে হচ্ছে একটু এরকম ক্রস করে দিতে পারি। এক্সামেও এরকমই করবা তোমরা, এরকম ক্রস করে দিতে পারো। So এখন বাকি যতগুলা হচ্ছে আমার ফ্রিঞ্জ আছে, এই ফ্রিঞ্জ হচ্ছে এইগুলা 1, 3, 9 এগুলা। তো এগুলোর মধ্যে সব থেকে ছোট কে, সব থেকে ছোট হচ্ছে গিয়ে পি। সো আমি কি করব, এই পিটাকে হচ্ছে গিয়ে কারেন্টলি হচ্ছে গিয়ে ভিজিট করব। সো আমি পিটাকে যদি ভিজিট করি, এরপরে so আমি এখানে ছোট করে একটু 2 লিখে দিব তুলা দিয়ে। সো মানে আমি এটা হচ্ছে সেকেন্ড ভিজিট করতেছি, সবার আগে ওকে ভিজিট করছি, তারপর ওকে আমি ভিজিট করছি। সেখান থেকে আমি কোথায় যেতে পারি দেখলাম, এখান থেকে শুধুমাত্র আমি একটা জায়গায় যেতে পারি। এবং এখানে যাওয়ার কস্ট কত হবে, 1 + 15 16 হবে। এবং এখানে ইনফাইনাইট ছিল, সো ইনফাইনাইট থেকে এটা যেহেতু ছোট, so আমি এটাকে আপডেট করব, এটাকে আমি 16 বানাবো। এবং তুমি এই এসটাকে হাইলাইট করে রাখবা। এবং তোমার যেহেতু এটার কাজ শেষ, তুমি এটাকে হচ্ছে কি ক্রস করে দিলা। তারপর আমি জাস্ট তোমাকে একটা পয়েন্ট পর্যন্ত দেখাই, বাকিটা তো তোমরা করতে পারবা। তো দেখো আমি প্রায়োরিটি কিন্তু আঁকতেছি না, না আঁকলেও হবে, আমি জাস্ট এখান দেখেই বুঝতে পারতেছি। তো এখন আমার ফ্রিঞ্জের মধ্যে কে কে আছে দেখো, এই দুইটা অলরেডি ভিজিট হয়ে গেছে, এই তিনটা নোড আছে 3, 9, 16। তো এর মধ্যে সব থেকে কম কে, 3 হচ্ছে সব থেকে কম। সো আমি 3 কে হচ্ছে গিয়ে এরপর ভিজিট করবো। সো এখানে আমি ছোট করে একটু 3 লিখে দিলাম। এটা হচ্ছে আমার, সরি, ডি কে ভিজিট করব। সো হ্যাঁ, এখানে আমি ছোট করে 3 লিখে দিলাম। সো সবার আগে আমি ওকে ভিজিট করছি, তারপর ওকে, তারপর ওকে। সেখান থেকে আমি কোথায় কোথায় যাইতে পারি, আমি বিতে যাইতে পারি। বিতে যাওয়ার কস্ট হচ্ছে গিয়ে কি, ওর কস্ট 3 + 1 বা 4। সো আমি এটাকে 4 দ্বারা হচ্ছে গিয়ে আপডেট করলাম। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে এখানে যাওয়ার কস্ট হচ্ছে গিয়ে কত, 3 + 8, 11। সো আমি এটাকে 11 দ্বারা আপডেট করলাম। এবং ডি থেকে হচ্ছে এখানে যাওয়ার কস্ট কত, দেখো, 3 + 2 কত হচ্ছে, 5 হচ্ছে, যেটা হচ্ছে এটার থেকে বেটার। সো আমি কি করব, এখন এইটাকে হাইলাইট করবো। এখন এই যে এই 9টাকে তুমি হচ্ছে গিয়ে কত দ্বারা আপডেট করবা, 5 দ্বারা আপডেট করবে। এক্সামে কিন্তু এরকমই থাকবে, তোমার এরকম কাটা থাকবে, সবার আগে ইনফাইনাইট থাকবে, তারপর 9 থাকবে, তারপর 5 থাকবে। তারপর তাইলে আমি বুঝবো হচ্ছে এই সিকোয়েন্সে আসছে। এখন দেখো এই অ্যাসটা তো দরকার নেই, বাট তুমি তো হচ্ছে এক্সামে এই অ্যাসটাকে বোল্ড করে ফেলছো, এখন কি করবা, Just এটার মধ্যে তুমি এরকম একটা ক্রস সাইন দিয়ে দাও। তাহলে আমি বুঝবো তুমি এটাকে আগে সিলেক্ট করছিলা, বাট তুমি পরবর্তীতে এটাকে বাদ দিয়ে দিছো। এক্সামে তুমি এরকম করে দেখাইতে পারো। তো তারপর কি, তারপর যে সেম প্রসেস, সব থেকে কম কোনটা, সব থেকে কম, তুমি এটাকে যেহেতু ভিজিট করে ফেলছো, এটাকে বাদ দিয়ে দিবা। সো যতগুলা অ্যাভেলেবল আছে, কিউ, তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ডি, সবগুলোর মধ্যে ছোট কোনটা, বি ছোট, সো আমি বি কে সিলেক্ট করবো। বি হচ্ছে কি আমার ফোর্থ, সো এখানে আমি 4 লিখে দিলাম। তারপর হচ্ছে কি আমি দেখলাম বি থেকে এতে যাইতে পারি কত ডিস্টেন্সে,
4 + 2 6 ডিস্টেন্সে, যেটা হচ্ছে ইনফাইনাইট থেকে ছোট, সো আমি আপডেট করে দিলাম 6। তো তারপর দেখো বাকি যতগুলো আছে, কি কি আছে, এর মধ্যে 5 আছে, এর মধ্যে 6 আছে, এটা ভিজিট করে ফেলছি সেটা বাদ। সি এর মধ্যে 11 আছে, এটার মধ্যে হচ্ছে গিয়ে 16 আছে। সব থেকে কম কোথায় আছে? ইতে আছে। তাহলে ই থেকে ফাইনালি সামনে এক্সটেন্ড করবো। সো আমি ই থেকে হচ্ছে আমি কোথায় কোথায় যাইতে পারি, এটা হচ্ছে আমার ফিফথ। ই থেকে আমি যাইতে পারি হচ্ছে এইচ এ যাইতে পারি। এইচ এ যাওয়ার জন্য কত লাগবে? 5 + 8। 5 + 8 কত? 13। সো সরি, ভুল জায়গায় করছি। 5 + 8 13, সো এখানে 13 হবে। এবং এখানে কত হবে? 5 + 2 হচ্ছে 7, সো এখানে 7 হবে। এবং তুমি এটাকে ভিজিট করে ফেলছো, তুমি এটাকে কেটে ফেলবা। তারপর হচ্ছে সব থেকে মিনিমাম কোনটা? 6, বাট 6 থেকে কোথাও যাওয়া যায় না, সো এটাকে জাস্ট নর্মালি তুমি কেটে দাও। এবং তুমি just এখানে 6 লিখতে হবে কিন্তু। আমি 6 টাইম এটাকে আমি ভিজিট করছি। তারপর কি? তারপর হচ্ছে দেখো, আমি আর এ আসলাম। সো কারণ বাকি সব মানে যতগুলো অ্যাভেলেবল আছে, এই যে সি, এইচ, কিউ এবং আর, এই সবগুলোর মধ্যে সব থেকে ছোট ভ্যালু হচ্ছে গিয়ে আর এর। সো আমি আর এ আসলাম, আর থেকে দেখলাম আমি শুধু এফ এই যাইতে পারি। সো আমি এইটাকে হাইলাইট করব এবং এইটাকে আমি 7 + 2 9 করে দিব। ইয়েস। এবং এটাকে আমি ক্রস করে দিব। এবং এখানে আমি হ্যাঁ, 6 তারপর 7, সেভেন্থ আমি এই নোটটাকে ভিজিট করছি। তো এখন যতগুলো আছে, দেখো 11 আছে এখানে, রেঞ্জ গুলার মধ্যে 13 আছে, 16 আছে, 9 আছে। সব থেকে ছোট কোনটা? সব থেকে ছোট হচ্ছে 9। তারপর আমি 8 হচ্ছে এইটাকে ভিজিট করব। 8 হচ্ছে আমি এইটাকে ভিজিট করব। তো দেখলাম এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায়। এখান থেকে দেখলাম আমরা সিতে যাইতে পারি এবং গোলে যাইতে পারি। সো হ্যাঁ, সিতে যাওয়ার জন্য আমার কত কস্ট দিতে হবে? 9 + 3 হচ্ছে গিয়ে কত? 9 + 3 হচ্ছে গিয়ে 12, বাট এখানে অলরেডি 11 এর একটা পাথ ছিল, সো আমাকে এই 12টা স্টোর করতে হবে না। আবার আরেকটা এখানে আছে কত? আমি হচ্ছে এফ থেকে হচ্ছে জিতেও যাইতে পারি। এফ থেকে জিতে যাওয়ার জন্য আমার কস্ট কত? এফ থেকে জিতে যাওয়ার কস্ট হচ্ছে গিয়ে 9 + 2 হচ্ছে 11, সো আমি এখানে 11 স্টোর করলাম। এবং এটা আমি ভিজিট করে ফেলছি, এটা কেটে ফেললাম। সো অনেকে হচ্ছে এই জায়গায় একটু ভুল করে। ওরা হচ্ছে যখন ফার্স্ট টাইম গোলে পৌঁছায় যায় তখনই হচ্ছে অ্যালগোরিদমটা অফ করে দেয়। এই ফার্স্ট টাইম গোলে পৌঁছাইলে যদি অ্যালগোরিদমটা অফ করে দাও, তাহলে কিন্তু এটা তোমার অপটিমাল পাথ হবে না। কারণ তুমি একটু এজিউম করো, তোমার যদি গ্রাফটা যদি দেখতে এইরকম থাকতো, তুমি যদি স্টার্টিং নোড থেকে ডিরেক্টলি যদি গোলে যাইতে পারতা, এবং এখানে যদি হচ্ছে কি 100 থাকতো জাস্ট ভ্যালুটা, এজের ভ্যালুটা, তাহলে কি হইতো? দেখো, তুমি কিন্তু একদম ফার্স্ট এর বা যখন অ্যাডজাস্টের নোট গুলোতে যাচ্ছিলে, তখন কিন্তু তুমি ডিরেক্টলি গুগলে পৌঁছে যেতে, এবং তুমি 100টাকে কিন্তু তুমি নিয়ে তুমি হচ্ছে কি ব্রেক করে ফেলতে অ্যালগোরিদমটা। বাট এটা কিন্তু কখনোই অপটিমাল পাথ হইতো না। ঠিক আছে? সো তোমার এটাও প্রায়োরিটি কিউর মধ্যে থাকবে 100G, বাট এটাকে কিন্তু আমরা কখনো সিলেক্ট করবো না, কারণ এর থেকে ছোট ভ্যালু গুলো আমরা পাই, মানে পাইতেছি। সো এই জন্য যখন হচ্ছে আমরা এই যে 11G কে প্রায়োরিটি কিউর মধ্যে ইন করতেছি, সাথে সাথেই কিন্তু আমরা কখনোই হচ্ছে কি করব না, কখনোই হচ্ছে আমরা আম, মানে অ্যালগোরিদমটাকে অফ করে দিব না। বলবো যে হচ্ছে আমরা বলবো না যে আমরা হচ্ছে কি আমাদের সলিউশনটা পেয়ে গেছি। সো হোপফুলি এটা রিজন বুঝতে পারছো। কারণ হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন আসতে পারে, তুমি গোলে হচ্ছে মাল্টিপল পাথ দিয়ে আসতে পারো, বাট এর মধ্যে তোমাকে সব থেকে অপটিমালটা বের করতে হবে। সো হ্যাঁ, সো তারপর আমি দেখলাম যতগুলো অ্যাভেলেবল আছে এর মধ্যে সব থেকে ছোট আছে কোথায়? এখানে 11 আছে, এখানে 13 আছে, 16 আছে, এবং এখানেও 11 আছে। সো এই দিনের মধ্যে একটাকে তুমি চুজ করবে। ধরলাম আমি এটাকে চুজ করলাম, তুমি চাইলে এটাকেও চুজ করতে পারো। সো তোমার 9th নোড হবে হচ্ছে এটা। ঠিক আছে? তো তারপর তুমি দেখলা এখান থেকে কোথায় কোথায় যাইতে পারো, তুমি শুধু একটা জায়গায় যাইতে পারো। বাট তুমি এই জায়গায় যদি এখান থেকে যাও, তোমার 11 + 2 13 কস্ট লাগবে। তোমার অলরেডি 6 কস্টের একটা ওয়ে আছে। সো তুমি হচ্ছে কি এটাকে ডেফিনেটলি চুজ করবে না। সো তোমার এটার কাজও শেষ। তারপর তুমি কি, যতগুলো অ্যাভেলেবল ফ্রিঞ্জ আছে, এইটা এইটা এবং এইটা, এদের মধ্যে একটাকে চুজ করবা। কোনটা সব থেকে লয়েস্ট? তুমি দেখলা এটা লয়েস্ট, সো তুমি কি করবা? এখন হচ্ছে প্রায়োরিটি কিউ থেকে 11G কে তুমি হচ্ছে বের করতেছো। So, যখন তুমি প্রায়োরিটি কিউ থেকে 11G কে বের করতেছো, আমরা তো একটা সিচুয়েশন বলছিলাম, এটাই হচ্ছে কি কি আমাদের সব থেকে অপটিমাল সলিউশন, কারণ এর থেকে অপটিমাল সলিউশন আবার প্রায়োরিটি কিউর মধ্যে এক্সিস্ট করে না। সো এই জন্য যখন হচ্ছে কি আমি, হ্যাঁ, আমি 10th
পজিশনে এই গোলে আসছি। সো হ্যাঁ, এইটাই হচ্ছে আমার এক্সাক্ট পজিশন। সো এবং এই ভ্যালুটাই হচ্ছে আমার এক্সাক্ট সলিউশন। এবং তুমি যদি পাথটা যদি খুঁজে বের করতে চাও, পাথটা দেখো এটা, এই যে এইটা 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 এইটা, তুমি এইভাবে এই পাথ ইউজ করে তুমি স্টার্টিং নোড থেকে হচ্ছে গোল নোডে আসতে পারো, তোমার হচ্ছে 11 কস্ট হবে। সো আমরা হচ্ছে এক্সামে লিখলে আমরা হচ্ছে এইরকম লিখবো ইউসিএস টা। তো ইউসিএস হচ্ছে কি অনেক সিম্পল একটা অ্যালগোরিদম, যেটা আমরা অলরেডি পড়ে আসছি। সো হ্যাঁ, এটা হচ্ছে এরকমই এক্সপ্যান্ড হয়। সো হ্যাঁ, এটা টাইম কমপ্লেক্সিটিও বেসিক্যালি কি আগের মতোই। সো এটাকে আমরা অনেক সময় অর্ডার অফ বি টু দি পাওয়ার, নর্মালি আগে কি লিখতাম, বি টু দি পাওয়ার এম লিখতাম সবগুলাকে। এম কি ছিল, এম হচ্ছে ছিল আমাদের ফুল হচ্ছে ট্রি এর হাইট। বাট এক্ষেত্রে বেসিক্যালি কি আমাদের গ্রাফ গুলা কি হয়, গ্রাফ গুলো হচ্ছে ওয়েটেড হয়। গ্রাফ গুলা যদি ওয়েটেড হয় প্রত্যেকটা, হ্যাঁ স্টিল কিন্তু আমাদের সেম। তুমি যদি এরকম লিখো, টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ বি টু দি পাওয়ার এম লিখো, তাহলে বেসিক্যালি এটাও বেসিক্যালি এই ক্ষেত্রে ট্রু। কারণ তোমাকেও দেখো, এই ক্ষেত্রে তোমাকে ওয়ার্স্ট কেসে কি হইতে, কি করা লাগতে পারে, তোমাকে ইউসিএস এর ক্ষেত্রে তোমাকে ফুল হচ্ছে এই ট্রায়াঙ্গেলটাকে তোমাকে আহ মানে ভিজিট করা লাগতে পারে। সেখানে এম কি, এম হচ্ছে কি এই ট্রি এর ম্যাক্সিমাম হাইট, এবং বি কি ব্রাঞ্চিং ফ্যাক্টর। এটাকে আমি চাইলে এরকমও লিখতে পারি, যেটা ওরা এখানে লিখছে সি স্টার বাই ইপসাইলন। সি স্টার বেসিক্যালি কি ধরছে, সি স্টার ধরছে হচ্ছে গিয়ে আহ দেখো, সি স্টার হচ্ছে গিয়ে যে একটা সলিউশনের কস্ট, সলিউশনের কস্ট হচ্ছে সি স্টার। এবং তোমাকে কি করতে হবে, এই ইউসিএস ফলো করে ওই সলিউশনে পৌঁছাইতে হবে। এবং তুমি ইপসাইলন কি ধরছো, ইপসাইলন ধরছো তোমার আহ, এই মানে ফুল গ্রাফের হচ্ছে সব থেকে মিনিমাম ওয়েটটা। তুমি যদি সি স্টার কে দিয়ে যদি ভাগ করো, বা সি স্টার কে যদি ভাগ করো মিনিমাম ওয়েট দিয়ে, তাহলে তুমি কি পাবা, একটা ভ্যালু পাবা। ওইটা বেসিক্যালি কি হবে, তোমার ট্রি এর হাইট হবে। সো আমরা এই কমপ্লেক্সিটিতে না গিয়ে আমরা জাস্ট এটাও মনে রাখতে পারি যে আমাদের হচ্ছে গিয়ে এই ক্ষেত্রেও টাইম কমপ্লেক্সিটি কি ডিএফএস ডিএফএস এর মতোই অর্ডার অফ বি টু দি পাওয়ার এম হয়। কারণ ওয়ার্স্ট কেসে ওকে হচ্ছে ফুল গ্রাফটা ভিজিট করার জন্য প্রত্যেকটা নোডেই যাইতে হবে। সো এই জন্য বেসিক্যালি আমাদের কি ইউসিএস হচ্ছে গিয়ে একটা কমপ্লিট অ্যালগোরিদম। কারণ ও হচ্ছে গিয়ে যদি দরকার হয় ফুল হচ্ছে সলিউশন, মানে ফুল হচ্ছে গিয়ে গ্রাফটা ভিজিট করতে পারে। সো বাট এটা কিন্তু অপটিমাল। কেন অপটিমাল, তুমি তোমার মনে হইতে পারে যে সে নিচে আসছে, নিচে আইসা হচ্ছে এই সলিউশনটাকে ধরছে, এটা এটা ধরার আগে। সো এটা অপটিমাল মেবি না, বাট এটা কিন্তু অপটিমাল। ও এইখানে কেন আসছে, এখানে আসার কিন্তু একটা রিজন ছিল। এখানে আসার মেইন রিজনটা কি ছিল, কারণ সে চিপেস্ট নোট গুলাকে এক্সপ্যান্ড করতেছিল। সে এইখানে আসে নাই কারণ মেবি এইখান থেকে এখানে আসার কস্ট মেবি 100 ছিল, বা সে এইখানে এখান থেকে এখানে 2 কষ্টে চলে আসতে পারছে। এই জন্য সে হচ্ছে এই চিপেস্ট নোটটা এক্সপ্যান্ড করছে। এবং যেহেতু হচ্ছে কি আমরা আমাদের মেইন টাস্কটাকে, আমার মেইন টাস্কটা হচ্ছে স্টার্ট থেকে আমার গোলে যাওয়ার কি করতে হবে, চিপেস্ট বা শর্টেস্ট পাথ বের করতে হবে। সো এই জন্য হচ্ছে কি আমরা আমাদের ডেফিনেটলি এটাই হচ্ছে অপটিমাল সলিউশন রেদার দেন দিস। সো ওয়েটেড গ্রাফের ক্ষেত্রে কিন্তু কখনো এই লেভেল বাই লেভেল কিন্তু হচ্ছে আমার অপটিমাল সলিউশন হয় না। ঠিক আছে। সো আমাদের হচ্ছে গিয়ে ওয়েটেড গ্রাফের ক্ষেত্রে এরকম হচ্ছে উইয়ার্ড শেপের হচ্ছে গিয়ে প্রত্যেকটা লেভেল থাকতে পারে। ঠিক আছে। তো আলটিমেটলি আমাকে কি করতে হবে, আলটিমেটলি হচ্ছে আমাকে সব থেকে মিনিমাম কস্টের সলিউশনটা বের করতে হবে। হুট করে তোমরা এটা বুঝতে পারছো। এবং এটা ডেফিনেটলি অপটিমাল, কারণ সে কি করতেছে, এই প্রায়োরিটি কিউ ইউজ করে অলওয়েজ এই অপটিমাল সলিউশনটাকে খুঁজে বের করতে ফেলতে পারতেছে। সো হ্যাঁ, বাট এই ক্ষেত্রে একটা ঝামেলা আছে। মানে ইউসিএস হচ্ছে কি একটা সুবিধা হচ্ছে কি কি অলওয়েজ হচ্ছে কমপ্লিট এবং অপটিমাল সলিউশন দেয়। বাট ওর অসুবিধা কি, ওর অসুবিধা হচ্ছে দেখো, ও হচ্ছে স্টিল প্রত্যেকটা ডিরেকশনে কিন্তু একসাথে মুভ করতেছে। লাইক সে হচ্ছে যখন একটা পয়েন্টে ছিল, এই যে সে যখন একটা পয়েন্টে ছিল, সে হচ্ছে ওর সবগুলা হচ্ছে অ্যাডজেসেন্ট নোডের মধ্যেই মুভ করতেছে। তো এর ফলে কিন্তু ওর এই যে ফ্রিঞ্জের সাইজ কিন্তু ভালোই বড় হইতেছে, যদিও সে এখান থেকে একটা একটা করে চুজ করতেছে, বাট কারেন্টলি ফ্রিঞ্জের সাইজ কিন্তু ভালোই বড় হয়ে যাচ্ছে। এই কারণে সে সেও কিন্তু কাইন্ড অফ একটা হচ্ছে গিয়ে লাইক ওয়ার্স্ট কেসে বিএফএস ডিএফএস এর মতোই একটা অ্যালগোরিদম। বেস্ট কেসে ও হচ্ছে গিয়ে কি ওদের থেকে ভালো পারফর্ম করবে ডেফিনেটলি, কারণ ও হচ্ছে ওয়েটেড গ্রাফের ক্ষেত্রে পারফর্ম করতে পারে। বাট ওয়ার্স্ট কেসে যদি প্রত্যেকটা যদি ওয়েটের ভ্যালু 1 থাকে, এবং তুমি যদি ওইখানের মধ্যে যদি এই ইউসিএস টা অ্যাপ্লাই করো, তখন দেখবা তুমি হচ্ছে বিএফএস ডিএফএস এর মতোই হচ্ছে রেজাল্ট পাবা। তুমি একটা জিনিস যদি নোটিস করো, আমরা এখন পর্যন্ত যতগুলো অ্যালগোরিদম ইউজ করছি, সেটা বিএফএস হোক ডিএফএস হোক
ইউসিএস হোক, সব জায়গায় কিন্তু আমরা একটা কিউ ইউজ করছি, সাম কাইন্ড অফ। লাইক বিএফএস এর ক্ষেত্রে আমরা কিউ কি ইউজ করি, ডিরেক্টলি একটা কিউ ইউজ করি ট্র্যাক রাখার জন্য, যে আমরা কার মানে কোন মানে কার পরে কাকে ভিজিট করব। সেম ডিএফএস এর জন্য আমরা ডিরেক্টলি কিউ ইউজ করি না, মানে একটা স্ট্যাক ইউজ করি। স্ট্যাকও হচ্ছে অনেকটা কিউর মতো, মানে মানে ও হচ্ছে অনেকগুলো ডেটাকে হচ্ছে গিয়ে প্রপারলি স্টোর করে একটা ডেটা স্ট্রাকচারের মতো। এবং তারপর হচ্ছে গিয়ে আমরা কারেন্টলি হচ্ছে কি ইউসিএস ইউজ করলাম, ইউসিএস এ দেখলাম আমরা একটা প্রায়োরিটি কিউ ইউজ করতেছি। তো সব টাইপের সার্চিং অ্যালগোরিদমে হচ্ছে আমাদের এরকম একটা ডেটা স্ট্রাকচার লাগে, যে কি করতে পারে, যে হচ্ছে গিয়ে আমাদের ডেটা গুলাকে স্টোর করতে পারে, এবং মানে বেসিক্যালি ফ্রিঞ্জ গুলাকে স্টোর করতে পারে। সো তারপর আমরা ওই ফ্রেঞ্চ গুলা থেকে কি করি, একটা একটা করে চুজ করি ইউজিং আওয়ার অ্যাপ্রোচ। লাইক ডিএফএস এর ক্ষেত্রে কি করি, যেহেতু আমরা স্ট্যাক ইউজ করতেছি, তো সবার উপরেরটাকে সবার আগে পিক করি। বিএফএস এর ক্ষেত্রে যেহেতু কিউ ইউজ করতেছি, লাইনে সবার আগেরটাকে আগে পিক করি। আর ইউসিএস এর ক্ষেত্রে যেহেতু আমি প্রায়োরিটি কিউ ইউজ করতেছি, সব থেকে ছোট ভ্যালু এটাকে সবার আগে পিক করি। সো এরকম করে করে হচ্ছে আমরা এক্সপ্যান্ড করি। বাট এগুলার কিন্তু ভালোই ঝামেলা আছে রিয়েল লাইফে। সো আমরা কিন্তু ইউসিএস কেও রিয়েল লাইফে ইউজ করি না, কারণ ধরো অনেক ঝামেলা হইতে পারে। সো ইউসিএস যদি তুমি রিয়েল লাইফে ইউজ করো, তোমার যদি তুমি কিন্তু এইরকম পাথ গুলা খুঁজে পাবে না। ধরো তোমার এই দিকে ট্রাফিক ছিল বলে এই সাইডটা রেড হয়ে আছে, বা তুমি যদি এই পাথটা যদি ফলো করতো, তুমি কি আরো কম টাইমে হচ্ছে গিয়ে পৌঁছে দিতে পারতা। সে কিন্তু এই জিনিসগুলা বা এই যে কন্ডিশন গুলা, যেগুলোকে আমরা হিউরিস্টিক বলি, সেগুলো কিন্তু সে ডিরেক্টলি অ্যাড্রেস করতে পারে না। সো এটা একটা ঝামেলা। বা মাঝে মধ্যে এমন হইতে পারে যে এরকম সে কিছু উইয়ার্ড আনসার দিতে পারে, যে এখান থেকে এখানে যাওয়ার জন্য এত ঘুরে ওকে যাইতে হবে, এরকম হচ্ছে কি সে আনসার দিতে পারে। তো এরকম হচ্ছে বিভিন্ন হচ্ছে গিয়ে লাইক মানে রিয়েল লাইফে যদি আমরা ইউসিএস অ্যাপ্লাই করি, এরকম হচ্ছে বিভিন্ন ঝামেলা ফেস করতে পারি। সেই জন্য কখন হচ্ছে রিয়েল লাইফে হচ্ছে ইউসিএস বা ডায়াস্ট্রা অ্যালগোরিদম ইউজ কম করা হয়। এর থেকে আমরা রিয়েল লাইফে কোন অ্যালগোরিদম বেশি ইউজ করি, অ্যাস্টার সার্চ অ্যালগোরিদম হচ্ছে অনেক বেশি ইউজ করি। সো হ্যাঁ, আমরা নেক্সট দিন হচ্ছে গিয়ে লাইক ওই এস্টার সার্চ অ্যালগোরিদমই পড়া শুরু করবো। ঠিক আছে, সো হোপফুলি তোমরা আজকের ক্লাসটা কতজন করছো আমি জানি না, বাট রেকর্ডিং দেখলে বুঝতে পারবা। এবং তোমাদের নেক্সট দিন ফিজিক্যাল ক্লাসে আসার আগে তোমাদের ম্যান্ডেটরি হচ্ছে এই ক্লাসের রেকর্ডিং দেখে আসতে হবে, কারণ আমরা এই ক্লাসের জিনিসপত্র কিন্তু এখানে এক্সপ্লেন করবো না। যারা হচ্ছে এটা দেখবা না, ওরা হচ্ছে গিয়ে একটু সাফার করবা। তো তোমাদের হ্যাঁ টাইম শেষ। সো আমরা একটা কাজ করব, আমরা অনেক ফাস্ট হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিব, এবং তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে হচ্ছে সবাই হচ্ছে ব্রেক করে চলে যেতে পারো।